কি বাবা, গেল 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 গেল। এটা বাগদা ঠিক গেছে। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এই বৃষ্টিতে এখন বেরিয়ে পড়েছি খালে মাছ ধরতে। খালে কিন্তু আগে থেকেই অনেক লোকের জাল টানা দিচ্ছে দেখতে পাচ্ছি, আর তোমাদের কিন্তু সেটা দেখাবো কতটা লোক নেমেছে খালে। তো সে কারণে আমরা এখন 3 জন যাচ্ছি খালে জাল টানা দিয়ে বা জাল কমলে মাছ ধরবো। সাধারণত চিংড়ি মাছ, বেলে মাছ, ট্যাংরা মাছ এইগুলোই তো পড়বে না, আর পার্শে মাছ করতে পারে আবার। চলো আমরা ওই মাথা থেকে টানা দিতে দিতে আসবো। চলো আগে খালে দিতে আসি কতটা লোক নামেছে আর কি পরিস্থিতি। চলো চলো। তো আজকে পর্বটা সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। ওই তো সামনে টানা দিচ্ছে একজন। এই যে টানা দিচ্ছে। ট্যাংরা মাছ পাইছি, ছোট ছোট, বেশি বড় না। কিছু পড়লো? সব নে নাও। বাগদা কই? ছোট সাইজ তাই না? প্রথম কেমন যা পড়ো সব নে নাও। এই চিংড়ি মাছ ফুটে না তো গো? ওই জালটা ভালো, ওই জালটা ভালো। হ্যাঁ, তো ওই বড়টা আমরা এখন 10 জন মিলে টাকা দেবো। তোরা যেদিকে থাকবি তার পরের দিকে আমরা থাকবো। মাছ পড়বে? তোমার জাল তো পড়বে না, জালটা ভালো না। আমাদের আরেকটা জাল কিনতে হবে। হাতে বোনা জাল কিনবে। হ্যাঁ, হাতে বোনা জাল মানে এখন পাওয়া যায় না। ছেড়ে দিয়েছো? চিংড়ি মাছ লাফাচ্ছে তো, কেন বলো? বড়? বাগদা বড় আসছে। হ্যাঁ,
বড় আছে তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, পালা পড়লো। কাঁকড়া বড়, এই পাতি কাঁকড়া। ওই পাশে চলো, ওই পাশে চলো নাকি? কোন পাশে যাবো? ওইখানে যাবা? আর ওদের জালে একটা পালা পড়েছে না বলো? পেয়েছো? আগে একবার চাওয়াতে কতটা সান্না চিংড়ি পেলাম, বাগদা পেলাম। আজকে বাগদা পাচ্ছি কিন্তু সান্না চিংড়ি পাচ্ছি। সবই তো একটা টানা দিলে। এটা চিংড়ি হলো। গেল 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 গেল, ধরেছি। এটা বাগদা। ঠিক গেছে। বাগদা চিংড়ি বড় আছে না বাগদাটা? হ্যাঁ বড় আছে। একটা হলে চিংড়ি। এই গেল হাইবেন সায়ন বলছি বলক। এই চিংড়ি ধরেছ তো, একটা হলে চিংড়ি। বড় বড় কিন্তু সব। বড় বড় সাইজের। মানে নদীর চিংড়ি, দুটো চিংড়ি এক জায়গায় করলে এই চিংড়ি হবে তাই না? এ কাঁকড়া চলে যাচ্ছে, কাঁকড়া বেরিয়ে গেছে একটা কাঁকড়া। নদীতে চিংড়ি মাছটা বেশি পরিমাণে পড়ে, মানে পরিমাণে বেশি পড়ে, কিন্তু খালের চিংড়িগুলো বড় সাইজের। হ্যাঁ তবে এটা বর্ষার সময় মাছ ধরতে খুব মজা লাগে, আর মাছও পড়ে সেই পরিমাণে। ওই পাশে টানা দিতে যাচ্ছে। এবার চিংড়ি মাছ উপরে উঠেনি? যা, আগের বার তো একটা চিংড়ি মাছ দেখা গেছিল। উঠেছে? বাহ, আমি আর বললাম একটা চিংড়ি মাছ উপরে উঠিনি। আচ্ছা ওইখানে ঝাড়ো না, ওইখানে ঝাড়ো, ওইখানটা ভালো পরিষ্কার আছে। ওইখানটা দাঁড়ানো যায় না। ছোট্ট একটা টানা দিলাম তো মোটামুটি ভালোই হল, চিংড়ি পড়েছে। পড়েছে? দেখা আছে? কালকে কিন্তু নদীতে আবার গ্যাস কাঁকড়া ধরতে যেতে হবে। হ্যাঁ তো দেখো, একটু জোরে বৃষ্টি দিলাম ভালো হতো। মাছ পড়তো ভালো, মাছ পড়তো ভালো, গুলে মাছ পড়তো। যাই পড়ুক আর না পড়ুক, গুলে মাছ পড়তো। মানে সব রকম মাছই হয় বর্ষা হলে। আর চাপ দিলে টেঙা মাছ পড়ে বড়। দেখতে আছে? হ্যাঁ এই তো একটা কাঁকড়া। ওই গেছে 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 অলোক। চিংড়ি মাছটা কই? চিংড়ি মাছ এই যে একটা। হ্যাঁ এই তো একটা। বাগদা আছে? এই ছোট সাইজের বাগদা পড়ছে? বড় সাইজের বাগদাগুলো কোন জায়গায় গেল? কটা ফালি? দুটো? তিনটে বাচ্চা? এইটা নাই, তবে ছোট 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 ছোট। আর কতক্ষণ চলবে? চলো সামনের দিক থেকে একটা টানা দিয়ে আসি। চলো যাই। আর একটা টানা দেবো। চলো। তোরা কি মাছ পাচ্ছি দেখা দেখি। বেশি মাছ তো পাসনি তো, ওরাও কিন্তু বেশি মাছ পায়নি।
আর এই সাইডটা প্রচুর ময়লা আছে। হাত নিচে করে টানো। ই বাবা কি পুড়েছে ওটা? তাহলে আর মাছ পড়লো না। পড়েছে কাদাও ভর্তি গেছে তো। এই তো পালা পড়েছে কি পড়েছ তো? আমি আরো ভাবছিলাম একটাও পড়িনি। 3-4টে পড়েছে না? হ্যাঁ দেখো খালে, দেখো হ্যাঁ খালে বোতল ফতল পুড়ে পুরো বোতল জুতো ছাড়া মানে কাঠকুটো ভর্তি। হ্যাঁ ওদিকে যাবে ওরা। ওই গামলাটা ঢালো, লাফিয়ে সব হাঁটা করবে। কতটা হয়েছে? আর যা হয়েছে আমাদের পুঁইশাক খাওয়ার মতন হয়ে যাবে না? হ্যাঁ 4-5টা মানে বড় বড় চিংড়ি, তাই না? আর আর একবার ছোট না, সবগুলোই মোটামুটি বড় বড় সাইজের। কালকে তো পুঁইশাক কিনে আনলে, কচি কচি পুঁইশাক। কচি কচি পুঁইশাকের পাতা আর এই চিংড়ি মাছ কামড়া দিয়ে রান্না করলে কিন্তু পুরো আজকের পুরো খাওয়াটা জমে যাবে। আর এই কাতলা মাছের ডিমগুলো আছে না? হ্যাঁ আর তার সাথে তো কাতলা মাছ রান্না করবো আজকের। খালে তো আর বেশি টানা দিইনি, তো আর টানা দিলে মনে হয় অনেকটাই হন্য চিংড়ি পাতাম বড় বড়। পুরো কচি পুঁইশাক তো একদম জানি না। বাপ একদম কুঁজে হয়ে যাচ্ছে পুঁইশাক। এই সব 10 টাকা। আর লোক নিয়ে যাচ্ছে দেখি সব ওই কে পুঁইশাক। হ্যাঁ বুড়ো পুঁইশাক, মানে শক্ত শক্ত সেই সব পুঁইশাক। তো তুমি জালি পুঁইশাক কুঁজে হয়ে গেছে চাইছি 20 টাকা করে বিক্রি করতে হলো, তারপর লাস্টে তো বলতেছি কি তুমি 10 টাকা সব নিয়ে যাও। তাই নিয়ে আসলাম। 10 টাকার এতগুলো? আমাদের বাগানে কিন্তু হাইব্রিড পুঁইশাকের দানা দিতে হবে। দানা দেবো তো। এখন বর্ষার সময় আমরা কিন্তু নদীতে যাবো, সেই সময় চিংড়ি মাছ পাওয়া যাবে কিন্তু প্রচুর। আর ওই চিংড়ি মাছ আর এই মানে কি বলে ওই জালি পুঁইশাক না হেবি সুন্দর লাগে খেতে। পুরো সব তরতর করতে জালি। কালকে বাজার থেকে একদম জালি জালি পুঁইশাক এনেছে বলেই তো আজকে তোমার এই বৃষ্টির সময় খালে চিংড়ি মাছ ধরতে গেছি। তবে যা পেয়েছি তো আজকে কিন্তু তরকারি হয়ে যাবে, পুঁইশাকের তরকারি হয়ে যাবে না। আর কাতলা মাছ আছে, কাতলা মাছ আলু আর পটল রান্না করবো, তার সাথে এই ডিমগুলো দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা প্রথমে কি রান্না হবে? প্রথমে এই পটল আলু তরকারিটা রান্না করে নেবো। দেখো কি ধোঁয়া হচ্ছে, মানে এই সঙ্গের মধ্যে না ছাই ভর্তি হয়ে গেছে। আবার ছাই ভর্তি হয়ে গেছে? বাঁশ পাতা দিয়ে জাল দিলাম না, ছাই ভর্তি হয়ে গেছে। সেই জন্য ধোঁয়াগুলো ক্লিয়ার হচ্ছে না, তাই না বলো? মানে যাচ্ছে না এই বাইরে দিয়ে। তো এরকম বেশিক্ষণ ধরে তো থাকা যাবে না। মাছগুলো কিন্তু ভাজা আছে, তবুও আরেকবার ভেজে নেব। তুলে নিচ্ছ? হ্যাঁ তুলে নিচ্ছি। এবার দাগাগুলো দিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, ডিমটাও ভেজে নিয়েছি। এবার পটল আলুটা দিয়ে দিচ্ছি।
পটল কিন্তু অনেকদিন খাওয়া হয় না। হ্যাঁ, সেই জন্যই আজকে একটু দিলাম সবজির পটল। তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কষাই হয়ে গেছে। হ্যাঁ, প্রায় হয়ে গিয়েছে। কারেন্টটা নেই তো পুরো অন্ধকার মতো না। কষাই হয়ে গিয়েছে, তো এবার জল ঢেলে দিচ্ছি। এই যে মাথাটা আগে থেকে দিয়ে দেবো, মাথাটা অনেক বড় তো। আর ওগুলো পরে দেবে? এই মাথাগুলো আগে দেবে। আর মাছগুলো ফুটে উঠলে দিয়ে দেবে। তরকারি এমনি ফুটে উঠেছে, যা ধরে পাখা চলছে। আর কালকে লুচি তুলতে গিয়ে পুরো কড়ার তেল এইখানে পুড়েছে। সকালবেলা রোদ দিয়েছে, তাও তেল যায়নি। তরকারি ফুটে উঠেছে, মাছগুলো আস্তে আস্তে ঝুলে দিয়ে দিচ্ছি। থাক, কটা পিস দিল? 2 3 4টে পিস দিছি, আর মাথা আছে না। ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, বুঝে। তরকারি তো ফুটতে যে বিশাল জোরে। তরকারি কিন্তু আলাদা একটা স্মেল হয়েছে। আজকে নতুন একটা পটল সবজি দিয়েছি তো। কি বছর এখন পটলই প্রথম খাচ্ছি তাই না? না, আগে ভাজা করে গেছিলাম, ঝোল খাইনি। তরকারি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার পুঁই শাকের তরকারিটা রান্না হবে। হ্যাঁ, পুঁই শাকের তরকারিটা রান্না করব। তরকারি কিন্তু কমে একটু হয়ে যাবে না বলো? পুঁই শাক বেশি হয় কিন্তু যে রান্না হয়ে যায় তো একদম একটু করে হয়ে যায়। অনেকদিন বাদে কিন্তু পুঁই শাকের তরকারি রান্না করলাম। রান্না বলতে পুঁই শাক আলু একটু চচ্চড়ি করেছি চিংড়ি মাছ দিয়ে। আজকে কিন্তু পুঁই শাকের তরকারিটা ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। অনেকদিন খাওয়া হয় না তো। অনেকদিন খাওয়া হয় না। অনেকদিন পরে খাচ্ছি তাই না বলো? আর পুঁই শাকের পাতা না, আর সাথে চিংড়ি মাছ আছে, এটা ভালো লাগবে না তো কি আর। তুমি মাথা আমার দেশে কেন? কেন মাথা দিস? মাথা তো পাখি খায়। ও হ্যাঁ, পাখিটা কোন চোখ খাওয়া যদি কান্নাকাটি করে তখন? হ্যাঁ, পাখি আর চোখ মাথা না খালি ও খায় না, আর ভীষণ কান্নাকাটি করবে। তা তুমি তুলে রাখো, নাই এই দিনটা তুলে রাখো। না তুমি জানো তোমার পাখি যখন খাচ্ছে যখন তুমি জানো তুমি নাও এখানে পাখির জন্য চোখ টোকগুলো দিও না, এবার ঝামেলা শুরু করবে, এক্ষুনি ঝামেলা করবে, বলে চোখ দাও চোখ দাও। পটল আলুর তরকারিটা তো ভালো লেগেছে। হ্যাঁ পটলটা ভালো লাগে কেন বলো তো? কারণ পটল আমরা খাচ্ছি, একবার খাচ্ছি সেই অনেক আগে, তাও আবার ভাজা করে খেয়েছি, আর ঝোল করেছে তো অনেকদিন পর ভালো লেগেছে। আর কাতলা মাছটা তো বড় তো, আর বড় মাছ নিয়ে ঝোল করে ভালো লাগে। ভালো লাগে। তো আজকে পর্বটা আর বেশি বাড়াবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।